এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অংশ এবং উত্তরবঙ্গের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু লক্ষ্য করা গেছে। আরও কিছুটা বৃষ্টিপাতের কথা বলেছে। এবারে নতুন আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। তার প্রভাবেও বৃষ্টিপাত হবে কিনা আমরা এখানে জানাবো, হলে কোন কোন জেলাতে হতে পারে সেটাও এখানে উল্লেখ করব। আপনারা যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আবহাওয়াতে কেমন অনুভব করছেন, ঠান্ডা কি অনেকটাই কমে গেছে নাকি ঠান্ডা ঠান্ডা অনুভব রাত থেকে সকালে পাচ্ছেন, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। চলুন আমরা দেখি প্রথমে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 1 ফেব্রুয়ারি যে নতুন খবর দিয়েছে, এখানে বলছে যে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতে 3 ফেব্রুয়ারি নাগাদ, এবং এর প্রভাবে কাশ্মীর থেকে লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ ওই সমস্ত এলাকাতে তো বৃষ্টিপাত থাকবেই, কিছু রাজস্থানের দিকেও থাকবে, উত্তরপ্রদেশের দিকেও থাকবে, এবং একটু শিলা বৃষ্টিপাত হতে পারে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ, এর পাশাপাশি পশ্চিম রাজস্থান এবং পূর্ব রাজস্থানের দিকে। এছাড়াও যে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত একটু হতে পারে অরুণাচল প্রদেশের দিকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে আসাম, মেঘালয়, এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে এবং সিকিমের দিকেও 2 ফেব্রুয়ারির মধ্যে এই সম্ভাবনা রয়েছে। আর ঘন কুয়াশা এগুলো সবই ওই পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে মোটামুটি রয়েছে। আর সামান্য কিছুটা হয়তো রাজস্থান এগুলো হয়তো রয়েছে, কিন্তু মোটামুটি কমের দিকেই রয়েছে। তাপমাত্রা যেটা বলছে এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন থাকছে না আগামী 5 দিন। তবে দেখুন, যেটা আমাদের বলেছিলাম যে তাপমাত্রার যে পতন হবে সেটা কিন্তু দেখুন আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলছে যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা মিনিমাম, অর্থাৎ রাতের তাপমাত্রা কমবে মধ্য ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত 2 দিনের মধ্যে। এবারে একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। আলিপুর আবহাওয়া দপ্তর 1 তারিখে বলছে, দেখুন কি বলছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং সাইডে থাকলেও বাকি অংশে খুবই অল্প পরিমাণে রয়েছে। তবে একটু কুয়াশা হালকা হয়তো হওয়ার চান্স কিন্তু থাকবে, তবে খুব বেশি নেই মনে হচ্ছে, শুকনোর দিকেই থাকবে আবহাওয়া। সিকিমের দিকে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়ায় চালু হবে, তবে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হতে পারে এবং একটু কুয়াশা হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও মূলত যেটা রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই সাইডটাতে এবং নদিয়ার দিকে কিছু কিছু অংশে হতে পারে। তার আগে যে বৃষ্টিপাত ছিল সেগুলো নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু অনেকটা হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে বিহারের দিকেও কিছুটা বৃষ্টিপাত আসতে পারে, তবে ঝাড়খণ্ডেও মূলত শুকনো আবহাওয়া চলবে। আর যেটা রয়েছে আবহাওয়া দপ্তর বলছে এখানে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে রাতের তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন এখন থাকছে না, তবে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি পতন হবে 2 দিনের মধ্যে, এমনটা কিন্তু রয়েছে। এদিকে সতর্কতা বলতে উত্তরবঙ্গে একটু শিলাবৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের দিকে একটু হতে পারে। এছাড়া ঘন কুয়াশা বিহার পর্যন্ত থাকবে, আর কিছু কিন্তু এখানে নেই নতুন করে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে যে সম্ভাবনা ছিল বৃষ্টিপাতের সেগুলো কিন্তু ইতিমধ্যে আরেক কিছুটা যেটা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর বলেছে যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং বাংলাদেশে যে খুলনা বিভাগ দেখা যাচ্ছে, ঢাকা বিভাগ, এগুলোতে কিন্তু একটু হওয়ার চান্স দেখাচ্ছে। এগুলো কিন্তু এইগুলো রয়েছে রাত থেকে সকালে এগুলো হতে পারে, তবে কমার দিকেই থাকবে। দেখুন 2 তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মূলত উপকূলবর্তী কিছু এলাকাতেও সম্ভাবনা সকালের দিক থেকে দেখা যেতে পারে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেও রয়েছে। বাকি অংশে কিন্তু মোটামুটি ফাঁকার দিকেই থাকবে এবং 2 তারিখের মধ্যবর্তী অংশ থেকে মোটামুটি অনেকটাই পরিষ্কারের দিকে থাকবে। একটু ঝাপসা আকাশ কোথাও হতে পারে। আর যেটা থাকবে যে এবারে তাপমাত্রা দেখুন একটু করে পতন হবে। দেখুন 13 ডিগ্রি 15 ডিগ্রি চলে আসছে এবং দিল্লির দিকে 9 ডিগ্রি। 4 তারিখের দিকে এই 13 ডিগ্রিটা দেখুন, এখানে ধানবাদের দিকে দেখুন 12 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে, কলকাতাতে 14 ডিগ্রি, অর্থাৎ এইরকম করে রয়েছে। এরপরে 3 তারিখের দিকে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা, সেটা এখন 3 তারিখ রাতের দিকে মনে হচ্ছে প্রবেশ করে যাচ্ছে। 4 তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত দেবে উত্তর পশ্চিম ভারতে। এরপরে যেটা হবে এইটা আস্তে আস্তে যেটা হবে ডান দিকে কিন্তু সরবে, মানে পূর্ব দিকে সরবে। এই সরার সময় কী হয় সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে ওই যে আস্তে আস্তে সরছে, এই যে সরে যাচ্ছে বিহারের উপর দিয়ে, এর প্রভাবে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের দিকে কিছুটা বৃষ্টিপাত তুষারপাত থাকবে। তবে বিহারের উপর দিয়ে এটা মনে হচ্ছে যেন দিনাজপুরের দিকে বা মালদার দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং এটা কি আরও বাড়বে 5 থেকে 6 এবং 6 থেকে 7। কিছুটা বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে হতে পারে, বিশেষ করে বর্ধমান বা মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এবং যদি আরও বাড়ে তাহলে 24 পরগনার দিকে উত্তরভাগে যেতে পারে। এইরকমভাবে কিন্তু একটা রয়েছে 6 থেকে 7-এর মধ্যে, যেটা আমাদের আগে বলেছিলাম যে এইভাবে কিন্তু একটা হতে পারে। 6 থেকে 7 দেখুন কীভাবে হচ্ছে, মনে হচ্ছে যেন 7-এর দিকেও কিছুটা অল্প করে আসতে পারে বা একটু আংশিকভাবে বিক্ষিপ্ত হয়ে যেতেও পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। এরকমভাবে কিন্তু বাংলাদেশের দিকে যাচ্ছে, ত্রিপুরার দিকেও হতে পারে। 6 থেকে 7-এর মধ্যে এইভাবে একটা বৃষ্টিপাত
যেতে পারে, তবে এতে পরিবর্তন মনে হচ্ছে থাকবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো। আপাতত রয়েছে আপডেট, এবং 9-10-এর মধ্যে তাপমাত্রা কিন্তু আবার দেখুন আবার কমবে, দেখুন আবার কিন্তু 8 ডিগ্রি মতো তাপমাত্রা চলে আসছে। কলকাতার দিকে 12, মেহেরপুরের দিকে 9, অর্থাৎ আবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রার দেখুন পতন অনেকটাই কিন্তু কম দেখাচ্ছে। ধন্যবাদ।